আপনার ভিডিওর সাউন্ড যদি হয় এরকম, তাহলে অন ক্লিক অর্থাৎ একটি ক্লিকে সাউন্ডে এরকম করতে পারেন। আমার ভিডিওতে এখন কিন্তু নয়েজ আছে অনেক, কিন্তু আমি দেখাবো নয়েজ দূর করে কিভাবে সাউন্ড ক্লিয়ার করবেন। সো লেটস গো। আমরা একটা ভিডিও দেখি প্রথমে। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন, এটি মূলত একটি মোবাইলের মাধ্যমেই রেকর্ডিং করা হচ্ছে। আমি জানি এই সাউন্ডে অনেক নয়েজ রয়েছে। এখন আমরা এই ভিডিওটাকে এডিট করব। যেহেতু এটি একটি ভিডিও, তাই আমাদেরকে আগে ভিডিও থেকে অডিও আলাদা করতে হবে। এর জন্য আমরা যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব অডিও ভিডিও। এখানে একটা অ্যাপস আছে, এই যে MP3 ভিডিও কনভার্ট। আমার ডাউনলোড আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখন এটাকে ওপেন করতেছি। প্রথমে আমরা সিলেক্ট করে নেব ভিডিওটা। এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এখন আমরা নামটা চেঞ্জ করে দেবো, যাতে পরবর্তী সময় যদি আমাদের খুঁজতে হয়, তখন আমরা যাতে সংখ্যার মাধ্যমে বা কিছু একটা নামের মাধ্যমে তাড়াতাড়ি কি খুঁজতে পারি। মনে করেন এটাকে আমি মিউজিক দিছি। ওকে, ওকে আমি কনভার্ট করে নেব। হ্যাঁ, এই যে কনভার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ব্যাক চলে যাই। এবার কাজ হলো ভিডিও এডিটিং। এর জন্য আমরা প্রথমে যাব, এখানে ক্লিক করব। ক্রোমে গিয়ে চার্জ অপশনে নাম দেব ADOBEPODCAST, অ্যাডোব পডকাস্ট। এটা এই অপশনটা আমরা ক্লিক করব। চার্জ দিছি, এই যে চলে আসলো অ্যাডোব পডকাস্ট। এখানে আমরা ঢুকবো। এখানে সাইন আছে, সাইন ইন। এখানে প্রথমে আমরা সাইন ইন করে নেব। আপনারা যে কোনো অপশনে করতে পারেন। এখানে গুগল আছে, ফেসবুক আছে এবং অ্যাপল আইডি আছে। যাদের অ্যাপল আইডি আছে তারা অ্যাপল দিয়ে করবেন। আমি ফেসবুক দিয়ে করি। আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, সাইন ইন করা হয়ে গেছে। এখন আমরা খুঁজবো এই যে, হ্যাঁ পাইছে, গো টু ইনহ্যান্স স্পিচ, রিমুভ নয়েজ অ্যান্ড ইকো ফ্রম ভয়েস রেকর্ডিং। এই অপশন আমরা ক্লিক করব, গো টু ইনহ্যান্স স্পিচ। এখানে অপশন আছে চয়েস ফাইল, আমরা চয়েস ফাইলে ঢুকবো। এখন আমরা চয়েস ফাইল ক্লিক করব। যে ফাইলে গেলাম। এখন আমরা ওই অপশনটা চার্জ করব, মিউজিক ও ভিডিও থেকে যে অডিওটা কনভার্ট করছে ওইটাই যে এখানে চলে আসলাম, মিউজিক M4A ক্লিক করলাম। এখন আপলোডিং হচ্ছে, যে চলে আসলো। এখন আমরা মিউজিকটা স্টার্ট করলাম। হ্যাঁ, আমাদের আপলোড হয়ে গেছে। এখন ডাউনলোড করতে পারবো, কিন্তু তার আগে আমরা মিউজিকটা শুনে নিই, আগে কেমন ছিল এবং পরে কেমন ছিল। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন, এটি মূলত একটি মোবাইলের মাধ্যমেই রেকর্ডিং করা হচ্ছে। আমি জানি এই সাউন্ডে অনেক নয়েজ রয়েছে। এটা হলো আমরা এডিটের পর। এখন এডিটের আগে কি রকম ছিল ওইটা দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন, এটি মূলত একটি মোবাইলের মাধ্যমেই রেকর্ডিং করা হচ্ছে। আমি জানি এই সাউন্ডে অনেক নয়েজ রয়েছে। দেখুন কতটা পার্থক্য রয়েছে এর মধ্যে, মাত্র এক ক্লিকে। এখন আমরা এটা ডাউনলোড করে নেব। ওই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড দিছি। হ্যাঁ, এখন ডাউনলোড হচ্ছে। এই যে দেখেন ডাউনলোড হচ্ছে, হয়ে গেছে ডাউনলোড। এখন আমরা ভিডিওর সাথে অডিওটা অ্যাডজাস্ট করে নেব। এর জন্য আমাদেরকে যেতে হবে ক্যাপকাটে। ক্যাপকাট, এই যে ক্যাপকাট, নিউ প্রজেক্টে যাব। এই যে ভিডিও চাল ধরলাম। এখানে গিয়ে আমরা ক্লিক করব। প্রথমত এই ভিডিও অপশনে ক্লিক করব, এখানে মিউট করে দিব। ভিডিওর যে আগের যে সাউন্ডটা ছিল, নয়েজ আছে যে, ওই ভিডিও আমরা মিউট করে দিব। এখন আমরা এখানে যে এডিট করছে অডিও আছে ওইটা এড করে দিব। এই যে এখানে অপশন আছে এড অডিও। এখন আমরা সাউন্ডে যাব। এখান থেকে ফাইল আছে, ফাইলে যাব। এখানে ডিভাইসে যাব। এখানে আমরা
ওই যে নাম মিউজিক ছিল ওইটা অপশন, ওই অপশনটা চার্জ করব। মিউজিক, এই যে এখানে মিউজিক একটা আছে আর একটা মিউজিক ইনহ্যান্স একটা আছে। ইনহ্যান্স মানে আমরা যে এডিট করছি ওই নামটা। এখানে আমরা এইটা ক্লিক করব, প্লাস দিচ্ছি, যে চলে আসলো। এখন আমি এই ভিডিওটি চালাই দেখি। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটি মূলত একটি মোবাইলের মাধ্যমেই রেকর্ডিং করা হচ্ছে। আমি জানি এই সাউন্ডে অনেক নয়েজ রয়েছে। কি ক্লিয়ার দেখছেন মাত্র একটা ক্লিকের মাধ্যমে। এখন আর কিছু করার না, এখান থেকে আমরা সেভ করে নেব। সেভ টু ডিভাইস, এই শুধুমাত্র এটুকু কাজ করলেই হয়ে যাবে। আমি শুধু ভিডিও করছি, কিন্তু আপনারা যদি এটা করতে থাকেন তাহলে আপনাদের অভ্যস্ত হয়ে যাবে।